আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা আমার হাতে করা হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি। আমার এটা শখের বশেই করা, শাড়িও করি। এটা একজন অর্ডার করেছেন, আমার পাশের বাসার একজন। সো গাইস, আজকে মূল ভিডিওতে চলে যায়। আজকে আমি করব মুরগি কষা। মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিছু আলু কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর কিছু গরম মশলা যেমন জিরা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি এগুলো দিয়ে, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে কিছু পরিমাণ পানি, অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এর সাথে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর সাথে লবণ, 1 চামচ সজির গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ দিয়েছি। সাথে স্বাদ মতো লবণ দিয়েছি, লবণও 2 চামচ দিয়েছি, যেহেতু আলু দিচ্ছি সাথে একটু লবণ তো লাগবেই। তারপর মশলাগুলো ভালো করে মিক্সচার করে নেব, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষে সেই ধুয়ে রাখা আলু আর মাংস, মুরগির মাংস একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আগে ভালোভাবে মিক্সচার করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কষানোর জন্য, যাতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে সমপরিমাণ পানি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন সবগুলো মাংস সমানভাবে ঝাল লবণ যায়। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। আর আপনাদের যদি ঝাল লবণ আপনারা যেমন খান সেভাবে আপনারা দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমি যেভাবে দিয়েছি সেভাবেই যে দিতে হবে সেটার কোনো মানে নেই। এভাবে ভালোভাবে কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, মানে ঝোল দিচ্ছি আর কি, যতটুকু দরকার ততটুকু দিচ্ছি সমপরিমাণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দিব। প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগ মুহূর্তে ঝাল লবণ চেক করে একটু গরম মশলা ছিটিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু দমে রেখে দেব, যেন ঝোলটা আরেকটুই হয়, আর একটু কষা কষা হয়। তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। গাইস, আজ এই পর্যন্তই। এখন আমরা এটা নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।